বিএনপি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের অভিযোগ, নতুন বাংলাদেশ গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার ও বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। সভায় অংশ নেওয়া আহত ও নিহতদের স্বজনরা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন না হলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এদের জন্যই দেশের পরিবর্তন। তোমরা ক্ষমতায় আসছো, চেয়ারে বসছো না, তোমাকে কেউ চিনতো না। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের অসমাপ্ত কাজ যদি বিএনপি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে আবারও জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান ঘটবে। কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবারের মানুষগুলো জীবন দিয়েছে, আপনারা ওই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। আমরা প্রস্তুত আছি। ১ জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে, আবারও গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সবকিছুকে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনবো। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন অর্ধেক নয়, সম্পূর্ণ সফল হতে রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে। এবার রাজপথে নামতে হবে, কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি কু করা শুরু করে দিয়েছে। কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যান কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন, তার কোনো কিছুই ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। আমরা দৃঢ় আস্থাশীল, পরাজয় হবে চূড়ান্তভাবে ফেসিবাদের, বিজয় হবে জনগণের। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা। 11 দলীয় ঐক্য।